আসসালামু আলাইকুম। আমরা যারা খামার করি, আমাদের খামারে যখনই রোগ ঢুকে, তো একবার যদি রোগ ঢুকে তখন শুধু খামারেরই ক্ষতি হয় না, আমাদের যেই আর্থিক সম্ভাবনা থাকে সেটাও ক্ষতিগ্রস্ত হয় এবং আমরাও মানসিকভাবে ভেঙে পড়ি। তো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করব, যেটা আপনি যদি মেনে চলেন তাহলে আপনার খামারে কোনোভাবেই রোগ আসবে না। সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমরা যেই 10টি নিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ১ নম্বরে রয়েছে খাবার। রোগ প্রতিরোধের প্রথম দিক। আগে আমি সস্তা ফিড খাওয়াতাম, ভাবতাম সব তো একই রকম, কিন্তু পরে দেখি এই খাবারের মাধ্যমে যেই পুষ্টিগুণ রয়েছে সেটা আমার হাঁস মুরগি পায় না, যার কারণে প্রচুর পরিমাণ গ্যাস হয়, পাতলা পায়খানা করে এবং আমার যে হাঁস মুরগির বাচ্চাগুলো রয়েছে সেগুলা সময় অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বড় হয় না। সেজন্যই আপনার প্রয়োজন মানসম্মত কোম্পানির ফিড খাওয়ানো, অথবা আপনি নিজে যদি ফিড তৈরি করেন যাতে করে সব ধরনের পুষ্টিগুণ সম্পূর্ণ ঠিকঠাক থাকে। তো আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, কিভাবে আপনি সুষম খাবার তৈরি করবেন সবগুলা প্রয়োজনীয় উপাদান দিয়ে, সেই সম্পর্কে একটি ভিডিও রয়েছে। আমি সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি গিয়ে দেখতে পারেন। তো প্রথমটা গেল খাবার, 2 নম্বরে রয়েছে পানি। তো একদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আমার খাবারের যে পানির খাবারের পাত্র রয়েছে সেটা পরিষ্কার করতে পারিনি। একদিন না 2 দিন খামার এই যেই পাত্র রয়েছে সেটা পরিষ্কার করতে পারিনি। তো 3 দিনের দিন দেখলাম যে আমার যেই খাবারের পাত্র রয়েছে এগুলো একদম পিচ্ছিল হয়ে গেছে এবং এই পরিষ্কার না করার কারণে আমার কিছু হাঁস অসুস্থ হয়ে গেছে। আপনি যদি খাবারের যে পানির খাবার যে পাত্র রয়েছে সেটা প্রত্যেকদিন পরিষ্কার করতে না পারেন তাহলে আপনার খামারে রোগ আসবে। আর আপনি সবসময় নলকূপের বিশুদ্ধ পানি ব্যবহার করবেন, কোনো পুকুর থেকে পানি দিবেন না, কারণ পুকুরের পানিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। সবসময় চেষ্টা করবেন যে বিশুদ্ধ পানি হাঁসকে বা মুরগিকে খেতে দেওয়ার জন্য। 3 নাম্বারে রয়েছে ভ্যাকসিনেশন। তো আমার এক প্রতিবেশী খামার করে, উনি ভ্যাকসিন দেয় না, বলে আল্লাহ ভরসা। 1 মাসে তার খামার সম্পূর্ণ শেষ। আপনি যদি ভ্যাকসিন দিয়ে রাখেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে, যদি ভ্যাকসিন দেওয়া থাকে আপনার খামারে তাহলে যদি কখনো রোগ চলে আসে তাহলে আপনার খামার রে কিছু হাঁস মুরগি মারা যাবে, সম্পূর্ণ হাঁস মুরগি মারা যাবে না, মনে করেন 10% হাঁস মুরগি হয়তো মারা যাবে, কিন্তু বাকি 90% থেকে যাবে। কিন্তু আপনি যদি ভ্যাকসিন না করে থাকেন, ভ্যাকসিন যদি করা না থাকে তাহলে যদি রোগ আসে তাহলে আপনার সম্পূর্ণ খামারকে একদম শেষ করে দিয়ে যাবে। সেজন্য আমি একদম ডায়েরিতে লিখে রাখি কখন কি ভ্যাকসিন দিতে হবে এবং কখন কি ভ্যাকসিন দিয়েছি এই সম্পর্কে। আমাদের চ্যানেলে আপনার ভ্যাকসিন কিভাবে করবেন, হাঁস মুরগির কখন কি ভ্যাকসিন, সবগুলোর রিলেটেড ভিডিও রয়েছে। আপনার যদি প্রয়োজন হয় আপনারা গিয়ে সেটাও দেখে আসতে পারবেন। আপনি আপনার খামারকে নিরাপদে রাখতে হলে এটাকে আপনার রুটিন বানিয়ে ফেলতে হবে। 4 নাম্বারটা অনেকেই হয়তো বিশ্বাস করবে, অনেকেই বিশ্বাস করবে না। এটা একটা বড় জরুরি বিষয়। সেটা হচ্ছে খামারে বাইরের কাউকে ঢুকতে দিবেন না। কখনোই না। কারণ আমরা যারা খামার করি তারা তো কখনোই বায়ো সিকিউরিটি মেইনটেইন করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। মনে করেন বাহিরে কেউ আসলো, উনি অন্য কোনো খামার থেকে ঘুরে আসছে বা কোনো খামারের পাশ দিয়ে হেঁটে আসছে, ওই খামারে রোগ চলতেছে। এই খামারের যে রোগগুলো রয়েছে এগুলা কিন্তু বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। তো আপনার খামারে যিনি এসেছেন উনি হয়তো কোনো যেই অসুস্থ খামার রয়েছে সেই খামারের পাশ দিয়ে এসেছে, উনার শরীরে কোনোভাবে ব্যাকটেরিয়া বা ভাইরাস রয়ে গেছে। তো ওই মানুষটা যদি এসে আপনার খামারে ঢুকে তাহলে আপনার খামারও শেষ। সেজন্য যত আপনজনই হোক আপনি খামারে ঢুকতে দিবেন না। আরেকটা বিষয় রয়েছে যে বদনজর। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, বদনজরের একটা বড় প্রভাব রয়েছে। আপনি এটা বিশ্বাস করেন আর না করেন, এটা আপনার খামারে প্রভাব পড়বে। তাই সবসময় চেষ্টা করুন বাহিরের কাউকে আপনার খামারে ঢুকতে না দেওয়ার জন্য। 5 নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের ইসলাম এমনিতেই আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো গ্রামের বাড়িতে দেখেছি আমার চাচি যেভাবে হাঁস মুরগি পালন করে, ওনারা একটা আড়াইলে মুরগি রাখে, সেটা আপনার 6 মাসে 9 মাসে একবারও পরিষ্কার করা হয় না। এতে করে ওনাদের যে হাঁস মুরগিগুলো আছে এগুলো খুব সহজে অসুস্থ হয়ে যায়। কারণ যেই হাঁস মুরগির বিষ্ঠা রয়েছে সেগুলো থেকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় এবং একটি জায়গায় অনেক বেশি ময়লা যদি আপনি জমিয়ে রাখেন তাহলে খুব সহজেই ব্যাকটেরিয়া সেখানে জন্মাতে পারে, ভাইরাস জন্মাতে পারে। এটা আমি আপনাদেরকে বলে বোঝানোর কিছু নাই, এটা আপনারাও জানেন। 6 নম্বরে রয়েছে খামারের ভেন্টিলেশন সিস্টেম। ভেন্টিলেশন সিস্টেম বলতে আমরা বুঝি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস আপনার যে হাঁস মুরগির ঘর রয়েছে সেটা দিয়ে
যাতায়াত করতে পারে। কারণ আমাদের খামারে যখন হাঁস মুরগিগুলো থাকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। সেগুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনার খামারে যথেষ্ট পরিমাণ বাতাস চলাচল করতে হবে। এবং যে হাঁস মুরগির বিষ্ঠা রয়েছে, বিষ্ঠা থেকে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেটা কিন্তু বাতাসের চাইতে ভারী, যার কারণে সেটা নিচে থেকে যায়। তো পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যদি আপনার খামার দিয়ে চলাচল করে তাহলে সেই অ্যামোনিয়া গ্যাসটা চলে যাবে। আর অ্যামোনিয়া গ্যাস যদি আপনার খামারে থেকে যায় তাহলে এক রাতের মধ্যে আপনার হাঁস মুরগির, যেহেতু হাঁসের করাইজা হয় না কিন্তু মুরগির এক রাতের ভিতরে করাইজা হয়ে আপনার মুরগি মারা যাওয়ার সম্ভাবনা আছে। এরপর রয়েছে পোকামাকড়, ইঁদুর, বেজি, শিয়াল, এদের এদের থেকে আপনার খামারকে নিরাপদে রাখা। ইঁদুর শুধু খাবার খায় না, ইঁদুর কেন বললাম, কারণ ইঁদুর শুধু খাবার খায় না, ইঁদুর রোগও ছড়ায়। আমি এখন প্রতি সপ্তাহে ইঁদুর ওষুধ ছিটাই, ফাঁদ পাতি, মশা মাছি দূরে রাখতে জীবাণুনাশক স্প্রে করি। আপনি চেষ্টা করবেন আপনার খামার যখন আপনি ধুয়ে ফেলবেন তখন ধোয়ার পরে জীবাণুনাশক স্প্রে করে দিতে। জীবাণুনাশক স্প্রে করতে অত আহামরি খরচ হয় না। আপনি জাস্ট ১ লিটার ডেটল কিনলেন, ১ লিটার পানির সাথে ৫ ml ডেটল মিক্স করে সেটা আপনি স্প্রে করে আপনার সম্পূর্ণ খামারে ছড়িয়ে দিতে পারেন। এরপর রয়েছে ৮ নাম্বার। আপনি যদি কোনো নতুন হাঁস মুরগি আপনার খামারে তুলতে চান, তাহলে আপনি হাঁস মুরগি কিনে আনার পর কখনোই আপনার হাঁস মুরগিগুর পুরানগুলোর সাথে নতুনগুলা একত্রিত করবেন না। সেগুলোকে আপনি সম্পূর্ণ আলাদা রাখবেন কমপক্ষে ২০ দিন। তাহলে হবে কি, ওই হাঁস মুরগিগুলোর যদি কোনো প্রকার রোগ থাকে সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার পুরাতন যেই হাঁস মুরগি রয়েছে সেগুলাতে এই রোগটা ছড়াবে না। ৯ নাম্বার হচ্ছে সবসময় আপনি আপনার হাঁস মুরগিকে অবজারভেশনে রাখবেন। দিনে কমপক্ষে ২০ মিনিট বা ২৫ মিনিট একটা জায়গায় বসে আপনি আপনার প্রত্যেকটা হাঁস মুরগিকে অবজারভেশন করবেন যে তাদের কোনো অস্বাভাবিক আচরণ আপনি দেখতে পাচ্ছেন কিনা। ঠিকঠাকভাবে হাঁটছে কিনা, খাবার খাচ্ছে কিনা, চলাচল করছে কিনা। এটা আপনি বুঝতে পারবেন। যদি কোনো হাঁস মুরগি অসুস্থ থাকে তাহলে আপনি বুঝে ফেলবেন যে ওইটা একটু অস্বাভাবিক আচরণ করছে। আপনি সাথে, সাথে সেই হাঁস অথবা মুরগিটাকে ধরে আলাদা করে ফেলবেন এবং ট্রিটমেন্ট দিবেন। কারণ একটা হাঁস মুরগি যখন রোগ ছড়িয়ে যায় সেটাকে যদি আপনি ওই গ্রুপের সাথে রেখে দেন তাহলে আপনার সম্পূর্ণ খামারের রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য যদি কোনো অসুস্থ হাঁস মুরগি দেখেন সাথে, সাথে আলাদা করে ফেলবেন। প্রতিনিয়ত শেখা এবং সচেতন থাকা। এটা হচ্ছে আপনার জন্য অনেক জরুরি। খামার একটা স্কুলের মতো। প্রতিদিন আপনি শিখতে পারবেন। Facebook, YouTube কিংবা অভিজ্ঞদের সাথে কথা বলে নিজেকে আপডেট রাখবেন। আপনার সচেতনতাই আপনার খামারকে বাঁচাতে সাহায্য করবে। কারণ যেমন আমরা দিন, দিন আপডেট হচ্ছি ঠিক তেমনি নতুন, নতুন অনেক রোগও আসছে। তো আপনাকে ওষুধ সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে সবকিছুই আপডেট থাকতে হবে। আপনি যদি আজকের ভিডিওর ১০ টা নিয়ম মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার খামারে রোগ আসবে না। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি আপনার কোনো খামারি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আশা করি তারও কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।